গুড মর্নিং ফ্রেন্ডস, ড্রিমস অ্যান্ড ডেস্টিনি চ্যানেলের আর একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? প্রে করব সবাই যেন সুস্থ থাকো আর ভালো থাকো। মেলা তো আমরা অনেক ঘুরেছি বন্ধুরা, তবে আজকে আমরা যে মেলায় যাচ্ছি এটা বহু প্রাচীন মেলা হলেও এইরকম মেলা হয়তো তোমরা আগে কখনো দেখোনি, ইভেন আমার কাছে এটা নতুন। তার জন্য এই মেলার খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি, স্যানার আর মান্নাত বেরিয়ে পড়েছি এই মেলাটা ভিজিট করতে। এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে প্রাচীন মেলাগুলোর মধ্যে একটা, আর এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মেলা বন্ধুরা। কোন নর্মাল নতুন মেলা যেগুলো আমরা যাই সেখানে যেসব জিনিস পাওয়া যায় সেই সব নয়। এখানে আমাদের বাড়ির প্রত্যেকটা জিনিসই পাবো, তো সবই পুরাতন, প্লাস এখানে অ্যান্টিক আইটেমও আমরা পাবো। তো চলো বন্ধুরা, তোমাকে গিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো কেমন হয় মেলা, কত বড় জায়গা জুড়ে রয়েছে আর কি কি পাওয়া যাচ্ছে। অলরেডি রাহুল এসে গেছে, উস্তি থানায় ওয়েট করছে। ও মেন ব্যাপার হচ্ছে রাহুলই হচ্ছে আমাকে এই মেলাটার খোঁজ দিয়েছে। তো উস্তি থানার ওখানে ওয়েট করছে, তো আমরা এখন যাচ্ছি, জোকা পার করে গেছি। তো উস্তি থানায় গিয়ে মিট করি, তারপর আগে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে যাচ্ছি। তো উস্তি থানা পার করে ওই রাস্তা সোজা আসলে একটা খাল পড়ছে, ওটা পার করলাম। ওই দেখছো মন্ডল বাসনালয় গিফট হাউস, এই যে জায়গাটা রয়েছে, এখান থেকে ডান দিকে যেতে হবে। ডান দিকে দেখাচ্ছে 8.5 কিলোমিটার। তো ওটা আমি দক্ষিণ বিষ্ণুপুর অ্যাড্রেসে দিয়েছি। তো ওখান থেকে আরো যেতে হবে মেলাটা। তো সব সময় দেখাচ্ছি এই জায়গাটা, এখান থেকে ডান দিক থেকে যাচ্ছি। বনি ফার্মেসি, কি সরু ব্রিজটা, খাল রয়েছে এটা একটা। এটা মনে হয় একটা এখন শর্টকাট হবে হয়তো। সামনে থেকে আরো 3টে রাস্তা রয়েছে, ওখান থেকে বাঁ দিকে দিতে হবে। লালপুল সোজা দেউলা পেছনে, দেউলা স্টেশন পাড়া রোড, এই যে বাঁ দিকে নিতে হবে। দেউলা স্টেশন পাড়া রোড, এই রাস্তা ধরে সোজা যেতে হবে 2.5 কিলোমিটার। তো রাস্তা ছোট হলে কি হবে বন্ধুরা, রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ। দেখো, তো গাছ থেকে সব ঝুড়ি নেমে পড়েছে সব, এই হচ্ছে গ্রাম বাংলা। দেখো গাছগুলো দেখো, তো অসাধারণ লাগছে জায়গাটা। এই বাঁ দিকে চাষের জমি চলে এসেছে, ধান চাষ হয়েছিল, ধানগুলো তুলে নিয়েছে। ডান দিকেও রয়েছে। তো রাস্তার ভিউটা দেখো বন্ধুরা, এই পড়ন্ত বিকেলে দারুণ লাগছে, দারুণ মানে দারুণ। একটু উপরে করছি ক্যামেরাটা, ও দেখো কেমন লাগছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও। পয়সা নিয়ে আসি। তো ধান চাষ হয়েছিল এই জমিগুলোতে, ধানের পরে এগুলোতে এখন সব সর্ষে চাষ করছে দেখছি কিছু কিছু জমিতে। এইগুলো সব মটরশুটির চাষ হয়েছে এখানে, ধানের চাষ উঠেতে মটরশুটি, এখানে যে কলা চাষ, খেসারি কলাই। তো ধানের জমিতে ধান ওঠার পরে এই চাষগুলো হয়েছে। মন্দির বাজার পুলিশ স্টেশন দেখাচ্ছে এখান থেকে 5.5 কিলোমিটার। এখান থেকে বাঁ দিকে যাবো, দক্ষিণ বারাসাতটা মেরেছিলাম, ভুল ছিল। এখানে ভিউ গুলো দেখো বন্ধুরা, এর নতুন এগুলো ধানগুলো বীজ তুলেছে, এইগুলো এখান থেকে তুলে নিয়ে ধানের তোমার রোপণ করা হবে অন্য জায়গায়, এসব বীজ তোলা করা হয়েছে। এই জন্য এখানে ফাঁকা ফাঁকা করে বসিয়েছে এই জায়গাটা ধান, এইগুলো হচ্ছে বীজ তোলা বলে।
তো ভাগ্যিস রাহুল বললো যে মন্দিরতলা বাজার ম্যাপে দিতে, নাহলে আমরা উল্টো রাস্তা চলে যেতাম। এখান থেকে সোজা গিয়ে যে রাস্তা ভাগ হয়েছে, এখান থেকে ডান দিকে গেলে দক্ষিণ বারাসাত, বাঁ দিকে গেলে পড়ছে মন্দিরতলা বাজার। উল্টো রাস্তায় কিছুটা চলে যেতে হতো। বাকি আর 5 কিলোমিটার, 10 মিনিট লাগবে। এখন বাজে হচ্ছে 4:10। এইখান থেকে নেবো আমরা বাঁ দিকে, ডান দিকে পড়ছে দক্ষিণ বিষ্ণুপুর, আর মন্দিরতলা বাজার হচ্ছে বাঁ দিকে। সেটা মন্দিরতলা বাজার থানা, যেখানে সেই জায়গায় থানাটা একটু গিয়ে পড়বে 290 মিটার দূরে। তো এখানে কাউকে জিজ্ঞাসা করে নি কোন জায়গায় মেলাটা হচ্ছে, কার থেকে জিজ্ঞাসা করতে হবে। চল সামনে গিয়ে জিজ্ঞাসা করি। এদিকে পুরনো ফার্নিচার যে মেলাটা হচ্ছে কোন জায়গায়, সোজা কতটা যেতে হবে? 15 কিলোমিটার পুরো সোজা। আচ্ছা, ওই জায়গাটার নাম কি? বিষ্ণুপুর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এইখান থেকে বলছে এখনো সোজা যেতে হবে 15-20 মিনিট বাইকে। জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপুর। এই রাস্তাতে সোজা যেতে হবে 15-20 মিনিট। এবার জানো তো, বাস চলো আগে। আচ্ছা, এটা থানা এখানে, থানা এখানে। তো ম্যাপ দেখতে লাগবে না বললো শালাবাবু। এখন এখান থেকে রাস্তা পুরো জানে, শালাবাবুকে ফলো আপ করি। তো এখান থেকে ডান দিকে গেলে লক্ষ্মীকান্তপুর, কিছুটা গিয়ে সামনে থেকে দেখি 5 কিলোমিটার পড়বে লক্ষ্মীকান্ত। এটা হচ্ছে মন্দির বাজার মোড়। মন্দির বাজার মোড় থেকে ডান দিকে গেলে পড়ছে লক্ষ্মীকান্তপুর, আর সোজা পড়ছে বিষ্ণুপুর। আমরা যাবো এই সোজা রাস্তায়, 15 মিনিট যেতে হবে এখনো বললো। হ্যাঁ, আমি 6 বার এসেছিলাম আগে, 6 বার এসেছি। হ্যাঁ চলো, ডব মেরে দিলাম একটু, বুঝতে পারলে? এই রাস্তা দিয়ে 15 মিনিট যাবো। রাস্তা তো বেশ ভালো আছে, গ্রামের ছোট রাস্তা হলে কি হবে, খারাপ না। আমাদের রাইডিং এর জন্য যথেষ্ট সুন্দর রাস্তা। তো এখন আমরা চলে এসেছি, কি নাম জায়গাটা, কারবালা মোড় এই জায়গাটার নাম। কোন দিকে? কারবালা মোড় থেকে যেতে হবে এই বাঁ দিকে, ডান দিকে চলে গেলে পেছনটা চলে আসছে কুলপি ওই রাস্তাটা। তো আমরা এই বাঁ দিক থেকে যাব, আর সম্ভবত মনে হচ্ছে আমরা চলে এসেছি প্রায়। এই সবাই ধরে দেখো নিয়ে যাচ্ছে, দেখছিলাম অনেকেই গাড়ি করে করে, দেখুন এই একটা ভ্যানে করে যাচ্ছে সব ফার্নিচার কিনে নিয়ে। কাছাকাছি এসেই গেছি, সামনে মনে সব ছোট ছোট ভিড় করে রয়েছে, সম্ভবত ওখানেই হবে। চলো গাড়িটা পার্ক করি কোথাও। হ্যাঁ সম্ভবত এসেই গেছি, গাড়িটা কোথায় পার্ক করা যায় দেখি, থেকে মেলায় ঢোকাও। তো আমরা চলে এসেছি বিষ্ণুপুরের সেকেন্ড হ্যান্ড মেলায়। ঢুকছেন একদিকে, আরেকদিকেও আছে, দেখাচ্ছি তোমাকে। এগুলো সব পার্কিং আছে, আমাদের বাইকটা এখানে পার্কিং আছে, আর হচ্ছে এটা হচ্ছে 4 চাকার পার্কিং এখানে। না 4 চাকার পার্কিং না, এখানে তো 4 চাকা বিক্রি হচ্ছে। তো নেবে 4 চাকা?
দেখলে হয়, দেখলে আজকে রাউন্ড করে নিয়ে নেবো। তুমি বললেই নিয়ে নেবো। তুমি হ্যাঁ বলো, তুমি বলে ডাউন কি ক্যাশে নিয়ে নেবো, তুমি বলো কি হলো, বলবে তো নেবো কি না বলো। ওটাই তো, চলো ওই গাড়ি করেই বাড়ি ফিরবো। হ্যাঁ ওই গাড়ি করে বাড়ি ফিরবো, তুমি বলে আমি একটু নিয়ে নেবো গিয়ে। তো মানে 4 হুইলার বিক্রি হচ্ছে, তো দেখবো একবার কেমন কি দাম পড়ছে। কোন দিকে, ওইদিকে মেলা? আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য এই জায়গাটা। চলো, হ্যাঁ মাম্মাম চলাবো। এই দেখুন এখানে জার্সি, ব্যাট, বল সব বিক্রি হচ্ছে। এইগুলো পুরানো শেরওয়ানিও বিক্রি হচ্ছে, বাচ্চার খেলনা এগুলো দেখি। সব পুরানো জামা এগুলো, নতুন বলেন পুরানো পাওয়া যায় যত ভাঙাচোরা মাল ভেতরে। আচ্ছা, এগুলো সব নতুন। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা অ্যান্টিক শপের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এটা যেখানে রয়েছে এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে প্রাচীন মেলা। এখানে সবকিছুই এরকম পুরানো জিনিস পাওয়া যায়। পুরানো মানে শুধু কিছু বছর নয়, ব্রিটিশ আমল বা তার আগে মুঘল সাম্রাজ্যেরও জিনিস, মানে ওই সব সময়কার জিনিসও তোমরা পেতে পারো। এই যে দেখছো এই কয়েনগুলো, ওই ফুটো কয়েন যেগুলো রয়েছে ওইগুলো হচ্ছে 2000 টাকা কিলো, আর এই পুরানো এইসব কয়েনগুলো এগুলো 700 টাকা কিলো। তো এখানে সব কিছুই তোমরা পাবে। যাদের অ্যান্টিকের শখ রয়েছে, পুরনো জিনিস কালেকশন রাখবে, তারা অবশ্যই এখানে আসতে পারো। এরকম পুরনো কাঁচের বোতল, মূর্তি, টাকা পয়সা, ঘড়ি রয়েছে কিছু যেটা দেখতে পাচ্ছি, কলম, সবই পুরানো জিনিস, ব্রিটিশ আমলের জিনিস এই দাদা বলেছিল। এই দেখুন এগুলো হচ্ছে দেয়াল ঘড়ি রয়েছে এখানে। এইসব জিনিস যারা কালেকশন করতে চাও তারা এখানে আসতে পারো। আমাদের বাড়ির কাছাকাছি বাংলাতেই এটাই সম্ভবত একমাত্র মেলা যেখানে এই জিনিসগুলো পাওয়া যায়। আর এই যে দোকানে দেখেন এগুলো রয়েছে পুরনো কিছু ঘড়ি, অ্যালার্ম ক্লক, তারপরে কিছু এই পাওয়ার ব্যাংক রয়েছে, এগুলো পুরানো, যাদের প্রয়োজন আছে তারা এগুলো নিতে পারো। কিছু রয়েছে ছবি, ওইদিকে দেখুন ডান দিকে ঘড়িও দেখা যাচ্ছে কিছু। তো এই সবই রয়েছে এই মেলায়। আর অনেক কিছু রয়েছে, তোমার সামনে গিয়ে দেখাবো। এই দেখুন এইগুলো সম্ভবত ইজিপশিয়ান মূর্তি আছে এইগুলো। তো এত কিছু রয়েছে। এই মেলা ঘুরতে গেলে তোমাদেরকে হাফ বেলায় এসে হবে না, প্রসেস করতে পারবে না, ভালোভাবে ঘুরতে পারবে না। তো আমরা বিকালে এসেছি, তো যতটুকু কভার করতে পারি তো করব। তোমরা এখানে বলবো এটাই, যদি এই মেলায় আসতে চাও তোমরা সকালবেলায় আসো, সকালে এই পার্টটায় তোমরা ঘোরো, তারপরে ফের তোমার ভিডিওতে দেখতে পাবে আর একটা পার্ট আছে যেখানে ফার্নিচার পাওয়া যায়। এইখানে দেখো কিছু মূর্তি রয়েছে, ঘড়ি, সাউন্ড সিস্টেমও কিছু পুরনো রয়েছে। এই সব জিনিস পাবে। আর সব কিছুরই দাম এখানে 1 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকার জিনিসও তোমরা পাবে। তবে এখানে বার্গেনিং প্রচুর করতে হয়, বার্গেনিং করে জিনিস কিনবেন। 100 টাকার জিনিস 10 টাকাতেও পেতে পারেন যদি আপনারা ঠিকঠাক বার্গেনিং করতে পারেন। দাম প্রচুর বলবে, সেগুলো আপনাদেরকে দেখে কিনতে হবে। আরো কিছু দোকান রয়েছে এখানে যেখানে পাওয়া যাচ্ছে, দেখেন এই যে বড় বড় টিভিগুলো, বক্স টিভি, যেগুলো এখন প্রায় অতীত হয়ে গেছে, আমাদের কাছে আমরা এখন পাই না শহর বাড়িতে, সেগুলো পাবেন এখানে। রয়েছে দেখেন মোটর পাম্প, জলের পুরাতন সাউন্ড সিস্টেম, এই সবই পাবেন এখানে। আর এখানে রয়েছে দেখেন এই দোকানটা, এই যে পাখাগুলো রয়েছে, হাত পাখা বড় বড়, এই জিনিসগুলো বলছে তো ব্রিটিশ আমলের আগে রাজাদের সময়কার। আর এইগুলোর দাম বলছে 1500 টাকা করে এক একটা পিস। তো তোমরাই বলো বন্ধুরা, তো এইগুলো কি একটা দাম 1500 টাকা কি ঠিকঠাক বলেছে, নাকি এগুলো আরো কম হতে পারে? তো এইরকমই আরো অনেক পুরাতন জিনিস রয়েছে, যেমন এখানে রবীন্দ্রনাথের ছবি রয়েছে, পেছনেও একটা আছে, প্লাস একটা বাচ্চা মেয়ের ছবি আঁকা আছে। এই সবগুলো পাওয়া যাচ্ছে এখানে, যেগুলোতে দামও বলছে ভালো, সেগুলো তোমাদেরকে বার্গেনিং করতে হবে। তবে নতুনত্ব অনেক কিছুই পাবে যেগুলো আমরা হাতের কাছে পাই না। এই একই জায়গায় একটাই মাঠের মধ্যে বিশাল বড় জায়গা নিয়ে এই মেলাটা তৈরি হয়েছে বন্ধুরা। প্রায় একর একর জমি রয়েছে এই মেলার জন্য। এটা তো শুধুমাত্র আমি একটা পার্টে এখন ঘুরছি, এরপর রাস্তা ফুটে রয়েছে, সেখানে
সব ফার্নিচার দোকান আছে শুনেছি। আর এখানে দেখেন সিডি ক্যাসেট রয়েছে পুরানো, যেগুলো আর এখন আমাদের হাতের কাছে নেই। এগুলো কিছু ট্র্যাঙ্ক, ডেস্কটপ। আমরা যারা শহরে থাকি তাদের কাছে এগুলো হয়তো সহজে পেয়ে যায়, পুরোনো জিনিস, সেকেন্ড হ্যান্ড জিনিস পেয়ে যায়। কিন্তু গ্রামের মানুষ যারা এখানে রয়েছে, বিষ্ণুপুর থানার অন্তর্গত বা আশেপাশে যেসব গ্রামের মানুষ আছে, তারা সহজে এইসব জিনিস পায় না। তো তাদের জন্য মেনলি এই মেলাটা আয়োজন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা খাট রয়েছে, সিঙ্গেল খাট। এটা পুরনো, তবে এরকম শক্তপোক্ত জিনিস আর পাওয়া যায় না। এই পুরনো জিনিসগুলোর কাঠ খুবই ভালো হয়। তো এইভাবে ঘুরে ঘুরে দেখতে পারবে তোমরা পুরো মেলাটা। আর এখানে দেখো রয়েছে কিছু চার্জার, তারপর হচ্ছে মাউস প্যাড। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরাতন সাইকেল, এগুলো সেকেন্ড হ্যান্ড সাইকেল রয়েছে। তাছাড়া কিছু লাইট বাল্ব, ওখানে সাউন্ড সিস্টেম, ক্যারাম বোর্ড। আর কি পাচ্ছেন এইদিকে দেখেন সাইকেল রয়েছে, এখানেও সাইকেল, ব্যাগ, কি না কি পাওয়া যাচ্ছে এখানে। তাছাড়া এখানে হচ্ছে টিউব রয়েছে, পুরাতন একটা ইভেন ডল পুতুলও রয়েছে এখানে। কারো হয়তো আর লাগে না, কারো বাচ্চা বড় হয়ে গেছে, তার পুতুল এখানে বিক্রি করে দিচ্ছে। এইভাবে দেখেন সামনে ওখানে রয়েছে একটা কুলার রয়েছে, কি না কি পাওয়া যাচ্ছে। তার সঙ্গে টেবিল স্ট্যান্ড, ডেস্কটপ, টিভি, সবকিছুই পাবেন এখানে বন্ধুরা। আপনার প্রয়োজনীয় বাড়ির যা প্রয়োজন লাগবে, যদি আপনার বাজেট কম হয়, আর আপনার বিষ্ণুপুর থানার অন্তত যদি থাকেন কাছাকাছি, তো তারা সবাই এখানে আসতে পারেন। সেকেন্ড হ্যান্ডে সবকিছু এখানে পেয়ে যাবেন, পুরাতন জিনিস অল্প টাকায়, হাফ দামে বা তারও কম দামে। সেটা আপনাদেরকে বার্গেনিং করে নিতে হবে। আর এখানে সব জায়গায় প্রচুর গান বাজছে, তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। এখানে রয়েছে হাতের টর্চ লাইট রয়েছে পুরানো, চার্জার, সব ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফার্নিচার, আপনার নর্মাল জিনিস, বইপত্র, কিছু মশারি রয়েছে দেখেন এখানে। এই মশারিগুলো এখানে বিক্রি হচ্ছে। বসার জন্য সোফা। দাদা এই সোফাগুলো কি কত দাম? 2,500 টাকা করে। কতদিনের পুরনো এগুলো? নিউ মাল, নিউ মাল এইগুলো? নিউ মাল আনা হচ্ছে কোম্পানির রিজেক্ট করে, তাই সে মাল নিচ্ছে। আচ্ছা, কোম্পানি রিজেক্টেড এগুলো। আচ্ছা, এছাড়া কিছু না। ঠিক আছে। এসব রয়েছে পুরানো বই, পক্ষী জগৎ। কোন দিকটা যাবো? ওইদিকে চলো চলো। সব টেবিল, বড় ফ্রিজ, কি না কি রয়েছে, ট্রেডমিল। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে বাঁদিকে রয়েছে কিছু পুরানো খাট রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। তো এইভাবে এটা আমরা মেলার আরেকটা অংশে চলে এসেছি, যেখানে থেকে বাঁদিকে রয়েছে এইগুলো পড়ার টেবিল রয়েছে, অনেকগুলোই রয়েছে এখানে রাখা, ঠিক আছে। আর এইখানেই দেখো সামনে বাঁদিকে ছিল সাউন্ড সিস্টেম, ল্যাপটপ, আর ডান দিকে এইগুলো কিছু অ্যান্টিক আইটেম ওখানে রয়েছে, পুরানো জিনিস, ব্রিটিশ আমলের। আর এখানে দেখো কতগুলো সাউন্ড সিস্টেম রাখা রয়েছে, প্লাস রয়েছে দুখানা ল্যাপটপ। এই ল্যাপটপগুলো দোকানদার তো বললো যে ভালো কন্ডিশনে আছে। তো রাহুল এখন একটা ল্যাপটপ চেক করবে, এটা ডান দিকের, এটা ডেলের ল্যাপটপ আছে। তো কনফিগারেশন এগুলো দেখছে। তো এটার কনফিগারেশন দেখলাম, এটাই রয়েছে 6 GB র্যাম আছে, আর 256 GB SSD আছে। ব্যাটারি বললো নতুন রয়েছে। এটা 14 ইঞ্চি ল্যাপটপ। এটার দাম বললো 8,000 টাকা। বলছে তো পুরো ফ্রেশ কন্ডিশনে আছে। তো রাহুল এমনি কনফিগারেশনগুলো দেখছে, i3 প্রসেসর দেওয়া আছে এটায়। আর বাঁদিকে আরেকটা ল্যাপটপ যেটা রয়েছে ওটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এটার দাম বলছে 6,000 টাকা। ওটার মধ্যে একটা প্রবলেম আছে, যেটা হলো ওই ল্যাপটপটার মাউস প্যাডটা খারাপ আছে, তো তার জন্য আলাদা মাউস ইউজ করতে হচ্ছিল। তো এটা হচ্ছে 6,000 টাকা দাম বলছে ওর। এই যে এই ল্যাপটপটা, এটা এসআর এর ল্যাপটপ আছে। এটার কনফিগারেশন হচ্ছে 4 GB র্যাম রয়েছে আর 256 GB SSD। এটার সামনে মাউস প্যাডটাই শুধু খারাপ রয়েছে, বাকি বললো যে পুরো ফ্রেশ কন্ডিশনে আছে। তো তোমরা বলো বন্ধুরা,
এই যে ল্যাপটপের দুটো দাম বললো এই কন্ডিশনে, তো এগুলো কি জাস্টিফাই করে এই দাম? সেকেন্ড হ্যান্ড কেমন দাম আমাদের কলকাতায় চাঁদনি মার্কেটে পাওয়া যায়? এর থেকে কি কম দাম না বেশি দাম? আমার কোনো আইডিয়া নেই, যদিও এটা নিয়ে। তো রাহুল এখনো ঘাটাঘাটি করে চলেছে। তো এইখানে একটা দোকানে রয়েছি। তো দাদা কবে থেকে হয় আপনাদের এই মেলা? 14 তারিখ থেকে স্টার্ট হয়েছে। 14 তারিখ মানে জানুয়ারি? কতদিন চলে? চলে 1 মাস 1.5 মাস, যে যতদিন থাকতে পারে। আচ্ছা, মানে দোকানদারের উপর ডিপেন্ড করছে যারা দিয়েছেন। আপনাকে এগুলো কোথা থেকে নিয়ে আসেন? এগুলো কলকাতা থেকে সংগ্রহ করে নিয়ে পুরো সংগ্রহ করে এখানে নেওয়া হয়। বাজারহাট কেমন চলছে এখানে? আসে। মোটামুটি ভালো চলছে। ভালোই চলছে। আপনার নাম কি? আমার নাম বাকিবিল্লা কাজী। হ্যাঁ, বাকিবিল্লা কাজী। বাকিবিল্লা কাজী। এই জায়গাটার নাম কি প্রপার? এটা হলো পৌষ সংক্রান্তি মেলা। আচ্ছা এটা হলো মদ্রাপুর, আচ্ছা বিষ্ণুপুর আচ্ছা। পৌষ সংক্রান্তি মেলা। বিষ্ণুপুর পৌষ সংক্রান্তি মেলা এটা। এখন আর কতদিন আছে? এখন আমরা আছি সপ্তাহখানেক আছি। সপ্তাহখানেক। তো আপনাদের এখানে চেয়ারগুলো কেমন কি দাম? এই চেয়ারগুলো পাবেন 400 450 টাকা। 400 450 করে। ব্যাগ? ব্যাগ হ্যাঁ 500 টাকা। আচ্ছা, এগুলো যা ইলেকট্রনিক্স যেগুলো আছে সব কি চলে রানিং? আচ্ছা 450 450 টাকা দাম চাওয়া হয়। আচ্ছা, এবার কাস্টমার এসে আরো কম বললে কমে করে দেওয়া হয়। এটা কাস্টমার করে। 150 200 250 ইলেকট্রনিক্স যা আছে সব রানিং জিনিস। রানিং আছে। আচ্ছা, এগুলো কি বহু পুরানো নাকি? হ্যাঁ, এগুলো সব আগেকার জিনিস বিক্রি হয় আর অল্প একটু রয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি 1 সপ্তাহ আছে এখনো মেলাটা? প্রত্যেক বছর কি সময় হয় মেলাটা? হ্যাঁ, মানে জানুয়ারি মকর সংক্রান্তির সময় মেলাটা হয় বেসিক্যালি। সরি, পৌষ সংক্রান্তি। ঠিক আছে। গঙ্গাসাগরে মেলা শুরু হয় হ্যাঁ আর এটাই স্টার্ট হয় একই দিনেই দুটো মেলা। আচ্ছা, আপনার নাম কি দাদা? আমার নাম এমডি লতিফ। এমডি লতিফ। আপনি শুধু এইগুলো বিক্রি করেন? হ্যাঁ, আমার কালেকশন পুরানো কালেকশন। তো এই দাদা কালেকশন হচ্ছে এইগুলো টিভি, ল্যাপটপ, হোম থিয়েটার, সব ইলেকট্রনিক্স পার্টসের। হ্যাঁ, তো এইগুলো বিক্রি হচ্ছে এখানে। দেখেন বড় টাওয়ার সাউন্ড রয়েছে, সাউন্ড বার, টিভি আছে। ঠিক আছে, তো সামনে গিয়ে আরও দেখাচ্ছি আর কী কী পাওয়া যাচ্ছে। এইসব পুরোনো যুগের সব লণ্ঠন এইগুলো। ঠিক আছে, লণ্ঠন। এই দেখুন একটা ঘড়ি রয়েছে, আর এটা হচ্ছে কর্নার স্ট্যান্ড। কোথায়? এই যে রয়েছে সাউন্ড সিস্টেম আছে, এটা একটা খাট আছে দেখো। আর এখানে সব মূর্তি রয়েছে কিছু, দেখাচ্ছে সামনে গিয়ে। এটা একটা পিয়ানো রয়েছে দেখো। এখানে রয়েছে কিছু অ্যান্টিক মূর্তি দেখো। তো ঘোড়ার মাঝে একটু ঘুগনি খাওয়া হবে দেখো। দেখে বেশ ভালো লাগলো ঘুগনিটা। দাদা ডিম দাও। ঘুগনি দাদা রয়েছে। কটা ঘুগনি খাবে? 1 প্লেট। 1 প্লেট হবে? ওখানে গিয়ে খাইয়ে দিচ্ছি চলো। হ্যাঁ, ডিম সিদ্ধ কেটে দিয়েছেন। আমি খাবো না, তুমি একাই খাবে? আচ্ছা ঠিক তো মান্নাত খাবে এখন ডিম সিদ্ধ। এই সাইডটা যাও না, ওখানে বসো রাহুল। আছে, চলো চলো ওখানটা চলো বসো। আমি এদিকে আয়। এই যে মেলা রয়েছে, যদি কেউ আসতে চান এখানে, তো এই একবেলা নয়, সারাদিনেও হয়তো ঘুরে শেষ করা যাবে না। প্রচুর বড় মেলাটা, প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। চলো ঘুগনিটা খেয়ে নিই, নিয়ে সামনে আবার কন্টিনিউ করবো, দেখাবো সামনে আর কি কি পায়। মেলায় ঘোরার ফাঁকে মামার ভাগ্নিতে খেলা চলছে দুজনের। 2 বাচ্চার পাগলামি। মেলার একটা পার্ট থেকে বেরিয়েছি, আর একদিকে যাচ্ছি এখন। এই রাস্তার উপরে দেখো কেমন সব দোকানগুলো রয়েছে। এটা ভেবেছিলাম সেকেন্ড হ্যান্ড
শুধু সেকেন্ড হ্যান্ড বা পুরোনো জিনিস না, কিছু রিজেক্টেড আইটেমও থাকে, নতুন আইটেমও থাকে মেলার ভেতরে যেগুলো দেখলাম। নতুন পুরানো কোম্পানি রিজেক্টেড আইটেম সব কিছুই আছে এখানে। তো সব এখানে সব তো ঘুরে দেখানো পসিবল নয়। কাঠের জিনিস, ইলেকট্রিক্যাল জিনিস কি নেই, পুরোনো অ্যান্টিক আইটেমও কিছু পাবে। এবার কতটা অ্যান্টিক সেটা কাস্টমার জানে, যে অ্যান্টিক বোঝে সেই জানে। ক্যারাম বোর্ড বিক্রি হচ্ছে, দেখো নতুনও রয়েছে পুরানোও রয়েছে। এবারে যাচ্ছি আমরা, এদিকে যাব, দেখি কোন দিকটা নিয়ে যাচ্ছে। কম্বল, রাহুল দাঁড়াও, কম্বল বিক্রি হচ্ছে এখানে, কম্বল সব কিছু রয়েছে। তো বেশ ভালোই লাগছে। আজকে হচ্ছে 26 জানুয়ারি, আর এক সপ্তাহ বলছে আছে। এইসব আলমারি কিনে নিয়ে যাচ্ছে, আর এইসব রয়েছে বড় বড় ট্রাঙ্ক রয়েছে এখানে। তো এই দিকটা হচ্ছে পুরো ফার্নিচার আইটেম, নতুন পুরানো সব রকম। এই দেখে ফার্নিচার রয়েছে, সব পুরানো পুরানো সব জানলার গ্রিল। দিনের বেলা আসলে ভালো হতো, অনেক দোকান হাতে উঠে গেছে। এর হচ্ছে শাটার রয়েছে, সব জানলার গ্রিল, গেট, আমার সব কিছু এখানে রয়েছে। চেয়ার, টেবিল। তো মাঠের এই সাইডটায় সব ফার্নিচারের দোকান আছে, নতুন পুরানো সব রকমই। তো পিছন দিকে একটা খাট জিজ্ঞাসা করেছিলাম 6-7, 41,000 টাকা দাম বলছিল। এই দেখেন এখানে তৈরি করছে সব, খাটটা নিয়ে যাচ্ছে। এটা পুরো দরজা রয়েছে, খাট, এইসব খাটে সব ডিজাইন করে করে রাখা আছে এখানে। সোফা রয়েছে, এগুলো সব সোফা আছে, এগুলো নতুনই সব, এখানে ম্যাক্সিমাম নতুনই আছে। গ্রিল যাচ্ছে, ওইদিকে নাগরদোলা রয়েছে, দেখো বড় বড় ট্রাঙ্ক, পুরানো সব ট্রাঙ্ক রয়েছে, এসব ডেস্ক, পুরানো ফার্নিচার সব এদিকে। এটা কেউ নিয়ে যাচ্ছে খাটটা কিনে। চল ফাঁকা, চলো তোমার দিচ্ছি। এই যে পুরানো খাট রয়েছে, একটা ছোট সিঙ্গেল খাট, নোংরা মাম্মাম, দাঁড়া তো কোলে নিচ্ছি। হ্যাঁ চলো, শুধু ফার্নিচারের সম্ভার এখানে। কত করে ভাই? 30 টাকা। ফ্রিজ নেই, 30 টাকা লাগাবো, ফ্রি লাগাবো। পারবো? আমাদের এই ভেলপুরি দেখায় একবার সে চায় বারবার। আমাদের এই ভেলপুরি খেয়ে 8 থেকে 80 সবার মুখে হাসি। খ্যাত ভেলপুরি এসে গেছে এখন আপনাদের এলাকার মেলায়। মজাদার সুস্বাদু সব মিষ্টি ভেলপুরি। এখন রাহুল শর্ট মারতে ফ্রি প্রাইজ নেয়, আমার তো এসেছে এইটা দুটো প্রাইজ। রাহুল ট্রাই করছে, এই বাবারে, ওরে বাবারে, দেখা যাক কি হয়। নমস্কার, মেদিনীপুরের সুবিখ্যাত ভেলপুরি এসে গেছে এখন
ওই মেলারই পাশে আর একটা মেলা, এখানে সব কিছুরই সেল হচ্ছে। এখানে 7 টাকা করে অনেক মাল, ওইখানে পাওয়া যায় 50 টাকা প্লাস। গিফট আইটেম সবই কম দামে পাওয়া যাচ্ছে এখানে, সব কিছু সেল। যদি আপনারা আসেন এক সপ্তাহে কম দামে অনেক কিছুই পাবেন। কি আইটেম আছে এখানে, এই জিনিস কেমন মান্না থাকুন। এই গাড়িটা চড়তে উঠেছে অনেকদিন পরে। এই নাগরদোলা রয়েছে এখানে। হাই মান্নাত, হাই। এখানে বাচ্চাদের সঙ্গে বড়দেরও রয়েছে, নাগরদোলা রয়েছে, এই যে ড্রাগন, আর ওইদিকে আর একটা আছে দেখেন। এটা পুরো আনহুচ্ছার এখানে রয়েছে। এটা কি বলে, ডিজে 6 রাউন্ড 50 টাকা। এই দেখো ওরে, এই তো নাগরদোলাটা। ওইদিকে আর একটা নাগরদোলা রয়েছে। প্লেট দিয়ে যাবেন, এমনি নর্মাল প্লেট একটা দুটো দিয়ে যাবেন। সন্ধ্যার টিফিন এসে গেছে, এক চাও, একটু পকোড়া, এগ রোলটা না বাকি আছে, ভাগযোগ করে খাওয়া হবে। কেমন টেস্ট, কেমন খাওয়া টেস্ট? মামাম খেয়েছো? নুন সস খাচ্ছো? একটুখানি গেলেই দক্ষিণ পাড়া স্যার। চলুন খেয়ে নিই, নিয়ে মোটো ব্লগ সেরকম দেখা হচ্ছে। তো মেলা থেকে অনেকক্ষণ কাটালাম। ওইদিকের মেলা, ওইদিকে আর একটা মেলা হচ্ছিল, অনেক বড় জায়গা নিয়ে মেলাটা বন্ধুরা। তোমরা যদি সময়ের জন্য ঘুরে শেষ করতে পারবে না, কেন আসতে গেলে তোমাদের সারাদিন সময় লাগবে। সকালের দিকে এদিকে এই পুরোনো জিনিসের দেখলে, তারপর ওইদিকে নতুন জিনিসের মেলা চলছে, মেলা সব রাইডসগুলো আছে, করতে পারবে। এখান থেকে বেরোচ্ছি, এখান থেকে আমার বাড়ি হচ্ছে টোটাল 57 কিলোমিটার। তো কেটে কেটে ম্যাপ দিয়েছিলাম, তাই টোটালটা করিনি। সেখান থেকে এটা দেখছি, টোটালে আমার বাড়ি হচ্ছে 57 কিলোমিটার, 2 ঘন্টা সময় লাগবে যেতে। কারণ 8টা বাজে, মানে 10টা বেজে যাবে। 10টা 4 দেখাচ্ছে, মানে 10:30। ঠিক আছে, চলো আগে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা। চলো সাবধানে যাও, আম্মু বাড়িকে ফোন করো। চলো ভালো করে থাকো, অন্যায় করবে না মাম্মা। মা তুমি নামো না। হ্যাঁ, কি করবে নেমে? নেমে আমাকে গ্লাসটা একটু বার করতো। তো ফাইনালি এখন নেচার পার্ক পার করে গেছি। তো এখান থেকে আর 5 মিনিট লাগবে আমাদের বাড়ি যেতে। তো এতক্ষণ তোমরা যে দেখলে এই পৌষ সংক্রান্তি উপলক্ষে যে সেকেন্ড হ্যান্ড মেলাটা তোমাদেরকে দেখালাম, তো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওটাতে প্লিজ বন্ধুরা লাইক দাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দাও। আমি যেটা দেখছি, অনেক বন্ধুরা তোমরা আছো যারা ভিডিও দেখছো, হয়তো অনেকে লাইকও দিচ্ছ, কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করো, এতে আমি অনেক আরও উৎসাহ পাবো এরকম নতুন নতুন ভিডিও করার জন্য। নতুন নতুন জায়গায় যেতে পারবো, ভিডিও করার ইচ্ছাটা আরও বেশি করে হবে। ঘুরতে তো আমি অবশ্যই যাবো, কিন্তু ব্লগ করার জন্য এই উৎসাহটা তোমাদের থেকেই পাবো আমরা। তো তোমরা প্লিজ আমাকে হেল্প করো, এতে আমার ভিডিওগুলোতে লাইক দাও, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে। খুব তাড়াতাড়ি বেরোবো নতুন কোনো একটা বড় ট্রিপে। তো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, তোমরা জানতে পারবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।